খালেদা জিয়া আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল না ছিল না? এই মুসলমান কথা বলেন, ছিল না ছিল না? এই সরকার আসার পরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ম্যাডাম খালেদা জিয়া। কথা কি বাড়াই বললাম? কে কোন দল করেন ওরা আপনার ব্যাপার, কিন্তু আমাকে সত্য কথাটা বলতেই হবে। খালেদা জিয়ার 2 কোটি টাকার অপরাধের দায়ে কি জিয়া অরফানেজ নাকি, সেখানে তার 2 বছর না কয় বছরের মামলার রায় হয়ে গেল। শেখ হাসিনা বলল, ম্যাডাম তুমি বিদেশে চলে যাও, রাজনীতি বন্ধ করো, তোমার কোনো ক্ষতি হবে না। খালেদা জিয়া আপসীন নেত্রী, তিনি বাঘের বাচ্চার মতন বললেন, মরি দেশে পড়ে মরব, বিদেশে যাব না। এর নাম দেশপ্রেমিক। কথা বলেন ঠিক না বেঠিক? জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে ছিলাম, ময়দানে আছি। অনেকবার আক্রমণ হয়েছে, 5 দিন রিমান্ড কেটেছি, 20টা মামলা মাথায় করে নিয়ে ঘুরতেছি, তবুও ফেরাউনের বাচ্চাদের কাছে মাথা নত করিনি। এক ফোঁটা রক্ত থাকতে এই ফেরাউনদের কাছে মাথা নত করা হবে না, হবে না, হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী কাবা ঘরে ঢুকতে চাইলেন, বাঁশের সেই কুঞ্চি শব্দ, ছাগলের 3 নম্বর বাচ্চা। এরা বলল কাবায় ঢোকা যাবে না, হবে না। আমরা এবং আমাদের নেতারা পবিত্র, আর তুমি এবং মুসলমানরা অপবিত্র। আজও তাই চলতেছে। আমাদেরকে বলা হলো রাজাকার, আল্লামা সাঈদীকে বলা হলো রাজাকার। আল্লামা সাঈদী বলেছিলেন, অত্যাচার বন্ধ করো, জুলুম বন্ধ করো, আলেম ওলামা গ্রেফতার বন্ধ করো, নতুবা এমন সবাই আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। হইয়াছেও তাই কি, তাই না? পৃথিবীর কোন জায়গায় জায়গা হলো না, ভাবি গেছে ভাইরি বাড়ি, আপা গেছে দুলা ভাইরি বাড়ি। সারা জীবন বলি আসছে আমরা দুলা ভাই কম দেইনি, এখন দুলা ভাই ঠেকাক। আর এখন বলতেছে টুপ করে ঢুকে পড়ব, আসো আসো আসো, কারণ লাগবে না। মাদ্রাসার কিছু ছাত্র ছাত্রী আর আমাদের মতন কিছু বক্তার, মসজিদের কিছু ইমামরা তোমাদের শায়েস্তা করে ছাড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছাগলের 3 নম্বর বাচ্চা ওসমান ইবনে তালহারে বললেন, আমি অপবিত্র নই, আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার এই কাবার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের ছবি আছে, ইসমাইলের ছবি আছে, ঈসার মূর্তি আছে, মারিয়ামের মূর্তি আছে। এরা যেমনটি পবিত্র ছিল, আমি আখিরি জামানার নবী তেমনটি পবিত্র। ওসমান ইবনে তালহা বললেন, যতই ওয়াজ নসিহত করো, সবাই কাবায় ঢুকতে পারবে, তোমরা ঢুকতে পারবে না। আমরাও জাতীয় সংসদের দিকে খেয়াল করেছি, মমতাজের মতন গায়িকা ঢুকেছে, পরিমণির মতন লোক নির্বাচন করেছে, বিশ্ব চোরের রাতের দিনের ভোট হাতে করে ক্ষমতায় চলে গেছে, কিন্তু আলেমদের 70 লোকদেরকে কাবায় ঢুকতে যেমন হয়নি, আমাদের দেশে সত্যবাদীদেরকে জাতীয় সংসদে ঢুকতে দেওয়া হয়নি। তৃপ্তি ভাই আজকে এখানে থাকলে আমি খুশি হতাম। উনিও জীবনে অনেক মামলার আসামি, ওনাকে আমি ভালো করেই চিনি, ভালোই লোক। এবং আজকে যদি আজিজুর ভাই আমি বয়ান করে চলে গেছেন, আমি যদি ওনার সাথে দেখা পেতাম তাহলে আরো খুশি হতাম। উনি সেদিন আজিজুর ভাই আর আমি কলরোয়ার মাটিতে, ফুটবল খেলার মাটিতে আমিও বক্তৃতা করেছি, উনিও কথা বলেছেন। সুতরাং সকলের থাকার দরকার ছিল। আজকে পবিত্র লোকগুলো, ভালো লোকগুলো মারি খাচ্ছে, আর খারাপ লোকগুলো রাজত্ব করে বেড়াচ্ছে। আল্লাহ নবী চুপ করে গেলেন। কিছুক্ষণ পর আপন চাচা আবু লাহাব কাবার চত্বরে এসে হাজির। নবীজি উঠে দাঁড়ালেন, চাচার হাতখানা ধরে বললেন, চাচা তুমি যদি একবার সুপারিশ করো
নিশ্চয়ই কাবার ভিতরে আমি ঢুকতে পারবো। আবুল আহাব বললেন, তুমি ধর্মের অবমাননা করেছো, বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলেছো, কাবায় ঢোকা যাবে না। নবীজি ভেঙে পড়লেন, আপন লোক এমন কষ্ট দেয় এটা ধারণা করা যায় না। বন্ধুরে, দূরের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায়, আপন লোকে কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আল্লামা সাঈদী মারা গেছে, আমার দুঃখ থাকতো না যদি আল্লামা সাঈদীর বিরুদ্ধে টুপিওয়ালারা অ্যাকশনে না যেত। আমাদের দেশের একদল টুপিওয়ালারাই সাঈদীর বিরোধী ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? সে টুপিওয়ালারা এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই যে মাছ ভান্ডারী, কি মাছ ভান্ডারী জানো? নজিবুল হক মাছ ভান্ডারী, উনি আল্লামা সাঈদী মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে প্রথম মামলা দিয়েছিলেন। মামলাটা কি? মামলাটা হলো আল্লামা সাঈদী নাকি ধর্মের বিরুদ্ধে কথা বলে, তিনি ধর্মকে অবমাননা করেছে, জোর করে অমুসলিমদের মুসলমান বানিয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার করা হলো। অথচ তারা ধর্মের ধক করেই বোঝে না, তাদেরকে সরকার স্যালুট দিয়েছে, আর আল্লামা সাঈদীর বিরুদ্ধে তারা অ্যাকশনে গেছে। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজে রোজা লাগে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজে রোজা লাগে না। হারাইলাম ধন মানিক রতন, হারাইলাম ধন মানিক রতন, আর কি ফিরে পাবো তোমার, তোমার জন্যে কান্দে ভুবন, তোমার তুলনা নাই রে। কি 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 আর ওরা আর কিছু লেগে গেল। আল্লাহ আল্লাহ বললু তো একটা শব্দ হয়, ইল্লাল্লাহ বললু শব্দ হয়, হেই হেই হেই, এগুলো কি শব্দ? তুমি আমার দয়াল বাবা, তুমি আমার কিবলা কাবা, তুমি বিনা আছে কে বা আদবে এই দুনিয়া। এদের ষড়যন্ত্র করার কারণে আজারি আজকে বাইরে যেতে বাধ্য হয়েছে। এদের ষড়যন্ত্র করার কারণে আল্লামা সাঈদী মৃত্যুবরণ করেছে, কথা বলে ঠিক না বেঠিক? সুতরাং জাতি সবাইকে ভুলে গেলে এই দালালদের ভুলে যাবে না। ও ভাইরা, সেদিন যখন রাজাকার আল বদরের বিরুদ্ধে গণজাগরণ করা হলো, সেই গণজাগরণ মঞ্চে ছিল, সেই গণজাগরণ মঞ্চে ছিল শোলাকিয়ার ইমাম ফরিদ উদ্দিন মাসুদ। উনি একজন মাওলানা মানুষ, কথা বলেন ঠিক না বেঠিক? ওই গণজাগরণ মঞ্চে ছিল, ওই গণজাগরণের মঞ্চে ছিল ওই যে জান্নাত বিক্রি করা হুজুর, নামটা জানো কি? না, আবু সাঈদ কলরা। ভাই ওরাও ছিল, ও শিল্পীও ছিল, আবু সাঈদ কলরা ওখানে ছিল, গান গেয়েছে সাঈদীর বিরুদ্ধে। এখন আবার আমাদের পক্ষে দালালি করতে আসছে, জোরে বলে ঠিক না বেঠিক? আবু সাঈদ কলরা যেখানে আসবে সেখানে আপনারা প্রতিহত করবেন। ও ছিল সাঈদী বিরোধী, এখন যতই গান গান ওর গান আর শোনা হবে না। এখন বলতেছে আমি তওবা করেছি, তওবা তখন করুনি কেন? তওবা যদি তখন করতে, তখন বুঝলাম তো তোমার ভুল সংশোধন হয়েছে। এখন তুমি তওবা করে জাতির কাছে মাপ চাচ্ছ, এখন যতই মাপ চাও, সাঈদী কি আর ফিরে আসবে? জোরে বলেন, সাঈদী কি আর ফিরে পাওয়া যাবে? তাহলে তোমার গান গাবার, তোমার অ্যাকশন নেবার কারণে, তোমার একাগ্রচিত্তের কারণে, তোমার অংশগ্রহণ করার কারণে আমার প্রিয় শায়েখকে আমি হারিয়েছি। সুতরাং এখন যতই তুই বল আমি তওবা করতেছি, আল্লাহ মাফ করবে কিনা জানি না, কিন্তু জাতি তোমারে মাফ করবে বলে মনে হয় না। আবু সাঈদ কলরব থেকে সাবধান। আবু সাঈদ আর কফিল উদ্দিন সরকার, কি কফিল উদ্দিন সরকার, এই কফিল উদ্দিন সরকার টুপি মাথায় দিয়ে আল্লামা সাঈদীর ফাঁসি দাবি করেছিল। আর ওর নেতৃত্ব দিয়েছিল কে? ইমরান। এই সরকার এই মুহূর্তে আপনার বড়ই দরকার। এতদিন পালাই ছিল, সম্ভবত গত 2 দিন আগে গ্রেফতার, 2 দিন আগে গ্রেফতার। ও শুধু রিমান্ডে নিলে হবে না, ডিপ
পুশ করাই লাগবে। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, সেই সময় অপবিত্র লোকগুলো মাতব্বরি করেছে, আর পবিত্র লোকদেরকে জাতীয় কি বলে কাবা ঘরে ঢুকতে দেওয়া হয়নি, আল্লাহর নবীকেও ঢুকতে দেওয়া হলো না। কিছুক্ষণ পর আবু জেহেল আসলেন, আবু জেহেলও ঢুকতে দিল না। ওসমান আবু সুফিয়ানও আসলো, আবু সুফিয়ানও ঢুকতে দিল না। সন্ধ্যা পর্যন্ত নেতারা সব ভিতরে ঢুকলো। এরপরে নেতারা যখন বেরিয়ে যায়, আল্লাহর নবী তখন চুপ করে বসে বসে কান্দে, মালিক এত বড় হতভাগা আমি, সব লোকগুলো কাবায় ঢোকার চান্স পেলাম, আমি কেবল চান্স পাইলাম না। সন্ধ্যা হয়ে গেছে, ওসমান ইবনে তালহা কাবার দরজা বন্ধ করবে। নবীজি এতিমের বেশে, কাঙালের বেশে, এতিম হয়ে ওসমান ইবনে তালহার পিছনে যেয়ে বললেন, ভাই আমার, নেতারা সব চলে গেছে, ভাই আমার একটু কাবায় ঢুকতে দাও ভাই, তুমিও কাবার মানুষ, তুমিও মক্কার মানুষ, আমিও মক্কার মানুষ, একটু ঢুকতে দাও। ওসমান ইবনে তালহা পিছন দিক তাকাই বললেন, না না না, আমি নেতাদের আইন ফলো করি, নেতারা নিষেধ করেছে, ঢুকতে দেওয়া হবে না। কখন থেকে কখন পর্যন্ত বসে আছে? সকাল থেকে শেষ পর্যন্ত ঢুকতে দেওয়া। তালাটা মেরে চাবি যখন নিয়ে চলে যায়, নবীজি এবার বলতেছে, ওসমান ইবনে তালহা ভাই আমার, সকাল থেকে তোমার কাছে অনুনয় বিনয় করতেছি, একটু দয়া হলো না? যাবার আগে কাগজ কলম আছে? কয় কেন? কয় একটু কাগজ কলম নেও। কয় নিয়ে কি হবে? কয় শুনে রাখো, লিখে রাখো, ওই কাবার চাবি, যে চাবি তোমার হাতে, ওই চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? গোটা বিশ্ব যখন নবীর বিরুদ্ধে, তখন নবী কাবার চত্বরে দাঁড়িয়ে বললেন, ওই চাবি একদিন আমার হাতে আসবে। ওসমান ইবনে তালহা পিছন দিক ফিরে বলতেছে, কথাটা কি হইল? কথাটা কি হইল? নবীজি বললেন, ওই চাবি একদিন আমার হাতে আসবে। ওসমান ইবনে তালহা বললেন, যে নেতারা লাইন দিয়ে চলে যাচ্ছে, এরা তখন থাকবে না? নবীজি বললেন, কেউ থাকবে, কেউ মারা যাবে। আমি কই তুমিও থাকবা। ভবিষ্যৎবাণীটা দেখেন, তুমিও থাকবা। চাবি কই, চাবি তুমি খুঁজে খুঁজে আমার হাতেই দেবা। সুবহানাল্লাহ বলবেন না? খুঁজে খুঁজেই আমার হাতে দেবা। ওসমান ইবনে তালহা বলতেছে, দেখা যাবে, দেখা যাবে। চলে গেলেন ওসমান ইবনে তালহা চাবি নিয়ে। নবীজি চোখের পানি ফেলতে ফেলতে ঘরে চলে গেলেন। কয়েকদিন পরে নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। 8টা বছর নবী মদিনায় মেহনত করলেন। 8 বছরের ভিতরে বদরের যুদ্ধ হয়ে গেল, আবু জেহেল মারা গেছে, উহুদের যুদ্ধ হয়ে গেল, খন্দকের যুদ্ধ হয়ে গেল, অনেকগুলো যুদ্ধ শেষ, অনেক নেতারা মারা গেছে। 8 বছর 8ম হিজরি সনে, 8ম হিজরিতে 10,000 মুজাহিদ নিয়ে পবিত্র রমজান মাসে আল্লাহর নবী মক্কা বিজয় করে ফেললেন। সবাই পার হলো কয় বছর? 8 বছর। এখন রাসূলের দলে লোক কতজন? 10,000। কোন মাস? রমজান মাস। আল্লাহ নবী মক্কা বিজয় করলেন। আমি কিন্তু সূরা নিসার 58 নম্বর আয়াতের প্রেক্ষাপট ছানে নজুল বলতেছি, আয়াতে একটু পরেই আসতেছি, ভালো করে খেয়াল করেন। যদি মনে করেন হুজুর আমরাও জানতে চাই, আপনার বাড়ি কোরআনের তাফসীর আছে, বাড়ি গিয়ে আমার সঙ্গে মিলাই দেখবেন। আশা করি আমি যারা বলতেছি এটাই আপনারা পেয়ে যাবেন। আমার ভাইয়েরা, 8 বছর পর নবীজি মক্কা বিজয় করলেন। কয় হাজার? মক্কার চত্বরে চলে আসলেন। নেতারা কেউ পালিয়ে গেল, কেউ বা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী কাবার চত্বরের পাশে এসে দেখলেন একটা লোকও কাবার চত্বরে নেই, সব পালিয়ে চলে গেছে। যারা বলেছিল ঢুকতে পারবা না, তারা এখন আর কেউ নাই। যারা বলেছিল 41 সাল, কি বলিনি? 41 সাল
41 সালের ভিতরে আমাদের কাছ থেকে ক্ষমতা কেউ নিতে পারবে না। আমরা করোনার চাইতে শক্তিশালী। আজকে আমরা সবাই আছি, তারা নাই নাই না। কি কায়দায় বলতো হই হই রই রই, বিএনপি জামাত গেল কই? এখন আমরাই বলতেছি হই হই রই রই, ছাত্রলীগ গেল কই? হই হই রই রই, আওয়ামী লীগ গেল কই? হই হই রই রই, ভোটর গেল কই? খুব খারাপ লাগতেছে। এর সেই আর আমি বেশি কিছু বলতে পারবো না। এভাবেই চলবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কোনো ছাড় হবে না। তখন ছাড় দেয়নি, আর এখন ছাড়ের প্রশ্নই ওঠে না। আল্লাহ নবী কাবার চত্বরে এসে দেখে তালাওয়ালাও নেই, চাবিওয়ালাও নেই, তালা বন্ধ, চাবিওয়ালা নেই। মক্কার আনাচে কোনো লোক নেই। যে দশায় এখন রাষ্ট্রপতির হচ্ছে। শেখ হাসিনা চলে যাওয়ার পরে রাষ্ট্রপতি বলল যে শেখ হাসিনা আমার কাছে পদত্যাগপত্র দিয়েই তিনি চলে গেছে। আপনারা দেখেন, টেলিভিশনে দেখেন, তিনি তাই বলেছেন। তিনি তাই বলল যে শেখ হাসিনা আমার কাছে পদত্যাগপত্র দিয়ে গেছে। আবার এই চুপ্পু গত 2 দিন আগে অস্বীকার করতেছে আমি কিছুই জানি না। হাসদামি পাইছো, ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবে একদম। এর ঠ্যাঙের গিরে ছাড়ানো লাগবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমরা এখন এই মুহূর্তে কেয়ারটেকার সরকার বলেন আর তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন, এই মুহূর্তে আমরা 2টা জিনিস দাবি করছি। এই শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ করতে হবে, আর এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকেও পদত্যাগ করতে হবে। কথা বলে ঠিক নেবে ঠিক? এই 2 শয়তান যদি ক্ষমতায় টিকে থাকে, এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমার কথার সঙ্গে আপনারা একমত? এখানে যতগুলো মিডিয়া আছে সব মিডিয়াগুলো ছবি তুলে রাখো যে আমরা শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ চাই, আমরা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের পদত্যাগ চাই। এই সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগ করুক। এ ব্যাপারে যারা একমত তারা সবাই হাত তোলেন। ক্যামেরা ঘুরাই দেখাও যে আমরা সবাই শাহাবুদ্দিন চুপ্পু আর ওয়াকারুজ্জামানের পদত্যাগ চাই। সবাই একমত তো? সবাই একমত তো? সবাই একমত তো? হাত নামান। এবার যারা এই মতের বিপক্ষে আছেন তারাই হাত তোলেন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সুতরাং আজকের এই মাহফিল থেকে পদত্যাগ করলে, আজকের এই মাহফিল থেকে এই হাজারো জনতা নিয়ে আমি আজিজুল ইসলাম ঘোষণা করলাম, শাহাবুদ্দিন চুপ্পু অবৈধ, শাহাবুদ্দিন চুপ্পু অবৈধ। এর কোন কথা বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না, নেবে না, নেবে না। এরপরেও যদি না মানো তাহলে এবার লাঠি দিয়ে তেল মাখাই দেখতে হবে। কারণ সোজা আঙুলি ঘি যদি না ওঠে তাহলে আঙুল কি করা লাগে? দেখা করা লাগে। আমরা সোজা আঙুলি ঘি তোলার জন্য চেষ্টা করি। যদি ভালো হতে ভালোভাবে যাও, আর না হলে বলো শেখ হাসিনার মতন বিমানও পাবা না। যদি আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি শাহাবুদ্দিন চুপ্পু আর ওয়াকারুজ্জামানের সঙ্গে আপনার এত রাগ কেন, বিশ্বাস করো এই 2 জন ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে, শেখ হাসিনাকে পালাতে সহযোগিতা করেছে। এদের 2 জনের কারণে শেখ হাসিনা অক্ষত অবস্থায় পালিয়ে গেছে। শেখ হাসিনার পরিবারের কোনো লোক এখনো ধরা পড়েনি, শুধু এদের কারণে। এই জন্য এদের বিশ্বাস করা যাবে না, যাবে না, যাবে না। এখনো পর্যন্ত অনেক আওয়ামী লীগের নেতারা এরা হেফাজত করে রেখেছে। সুতরাং এদেরকে জাতি বিশ্বাস করবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, নবীজি মক্কা দখল করলেন কয় হাজার, তালা মারা কেউ নাই। নবীজির পিছনে আছে কয় হাজার, এসে দেখে তালা মারা। নবীজি বললেন বেলাল আজান দাও। ইয়া রাসূলুল্লাহ আজান কোথায় দেব? কয় কাবার ভিতরেই দাও। কয় তালা মারা। কি মারা? তালা মারা।
নবীর পিছনে আছে 10,000 তালা মেরে চাবিওয়ালা চলে গেছে। নবী যদি একবার বলে তালা ভাঙ, নবী যদি একবার বলে এই তালা ভাঙতে হবে, কয় মিনিট সময় লাগবে? 1 মিনিটও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খয়বারের যুদ্ধে ঢাল ভেঙে গেছে, তো এখন ঢাল না হলে তো যুদ্ধ করা যায় না। খয়বারের যে দুর্গ ছিল ওই দুর্গর পাল্লা ধরে টানতেছে, সেই টানে পাল্লার নাট স্ক্রু সব খুলিয়ে আলীর হাতের ভিতরে আসছে। আলীর বাম হাতে সেই পাল্লা, ডান হাতে তরবারি। যুদ্ধ শেষ হওয়ার পরে নবীজি বলতেছে, আলী যখন খয়বারের যুদ্ধ তোমার পাল্লা ভেঙে গেল, ডাল ভেঙে গেল, তখন তুমি কি করলে? কই ইয়া রাসূলুল্লাহ, দরজার কপট ঢাল বানাইছে। কই এই ঢাল কতটুকু ওজন বলে মনে হয়? কই ইয়া রাসূলুল্লাহ, বেশি ওজন হবে না। কই তুমি উঁচু করতে পারবা? কই 100 বার আমি তো ঢাল তাকাই উঁচু করে যুদ্ধ করেছি। নবীজি বললেন যে একটু উঁচু করে নিয়ে এসো তো। আর উঁচু করতে পারেন না। ওই ঢালটা ছিল 18 মণ ওজন। 18 মণ ওজনের একটা কপট কি বানাইছে? তাহলে সেই আলী বলে এখানে আছে। আর সামান্য কাবার তালা ভাঙা তো আংটুর ব্যাপার। নবীজি বললেন, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কি করবা? কই ইয়া রাসূলুল্লাহ আদেশ দেন। নবীজি বললেন, না, অন্যায় ভাবে কোনো কাজ করলি সেটা হয় জঙ্গি, সেটা হয় সন্ত্রাসী। নবী আর নবীর দল সন্ত্রাসী নয়, নবী আর নবীর দল জঙ্গি নয়। ওরা লিগাল পয়েন্ট আমাদের চাবি দেয়নি, আমরা তালা ভাঙবো না, একদিন ওরাই তালা খুলে দেবে।